আজকে র এর শুরুতে প্রথমেই মঞ্চে আসে দুই কমেন্টেটর। মঞ্চে এসে তারা জানিয়ে দেয় আজকে ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ব্যাটল রয়্যাল অনুষ্ঠিত হবে। গত র এতে লিভ মর্গান রিয়া রিপ্লিকে অ্যাটাক করার ফলে রিয়া রিপ্লি হাত ভেঙে যায় এবং সে অনেক দিন ধরে বলতে গেলে কয়েক মাস যাবৎ রেসলিংয়ের সাথে যুক্ত হতে পারবে না। সেজন্য আজকে ব্যাটল রয়্যাল অনুষ্ঠিত হয় এবং সেই ব্যাটল রয়্যাল জয়লাভ করে বেকি লিঞ্চ। এখন থেকে ওমেন্স র চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ। রেসলমেনিয়াতে বেকি লিঞ্চের একটি হার আমরা সবাই দেখতে পেয়েছি, কিন্তু এখন এসে বেকি লিঞ্চ জিততে পেরেছে ব্যাটল রয়্যালে এবং র এর ওমেন্স চ্যাম্পিয়ন। তারপরই মঞ্চে আসে জে উসো এবং জে উসো মঞ্চে আসার কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ডেমিয়ান পিস্ট এবং জে উসোর মধ্যে কিছুক্ষণ ফেস অফ চলে এবং জে উসো হঠাৎই ডেমিয়ান পিস্টকে কিক মেরে দেয় এবং পরবর্তীতে র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচটি অনুষ্ঠিত হয়। নিউ চ্যাম্পিয়ন অসাম ট্রুথ ভার্সেস ডাই এর মধ্যে ট্যাগ টিম ম্যাচটি চলমান থাকে এবং সেই ম্যাচ জয়লাভ করে আর ট্রুথ এবং অসাম এবং তারা তাদের টাইটেল নিজের কাছেই রাখে। এটি ছিল তাদের টাইটেল জয়ের পর প্রথম ম্যাচ এবং পরবর্তীতে মঞ্চে আসে গুন্থার এবং ইম্পেরিয়ামের দুই সদস্য। গুন্থার 616 দিন তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি নিজের কাছে রেখেছিল এবং আজকে সে টাইটেল ছাড়াই আসে, কেননা সে রেসলমেনিয়াতে তার টাইটেলটি সেমিজেনের কাছে হারতে হয় এবং নিউ ডে ভার্সেস গুন্থারের দুই সদস্য ইম্পেরিয়াম ম্যাচ চলমান থাকে এবং সেই ম্যাচে নিউ ডে জয়লাভ করে এবং ইম্পেরিয়ামের দুই সদস্যের মাঝে আজকে আমরা একটি টার্ন দেখতে পাই। একজন অপরজনকে ইচ্ছামতো খেলাতে শুরু করে, মানে মারতে শুরু করে এবং এর মাধ্যমে ইম্পেরিয়ামটা মনে হয় শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে আমাদের 5 মিনিটের অল চ্যাম্পিয়ন ড্রু ম্যাকইন্টায়ার, মানে রেসলমেনিয়াতে যে 5 মিনিটের জন্য চ্যাম্পিয়ন হয়েছিল এবং ডেমিয়ান পিস্ট তার চ্যাম্পিয়নটি কেড়ে নিয়েছিল মানি ইন দ্য ব্যাংক ক্যাসিনোর মাধ্যমে। পরে সেই ম্যাচ ভার্সেস শিনস্কে নাকামুরার মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই ম্যাচে জয়লাভ করে সেই ম্যাচ। এবং আমরা আজকে দেখতে পাই নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন সেমিজেনকে ব্যাকস্টেজে অ্যাটাক করে বিগ বনসেরি এবং আলফা একাডেমি 4 জন সদস্য আজকে মঞ্চে আসে এবং চ্যাট গেবল জানিয়ে দেয় সে আর আলফা একাডেমির সাথে থাকতে চাইছে না এবং সে আর আলফা একাডেমিতে থাকবে না এবং রিকোশিট অ্যান্ড আন্দ্রাডে ভার্সেস সান্তোস এসকোবার অ্যান্ড জেন ম্যাকডোনার মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই ম্যাচে জয়লাভ করে রিকোশিট অ্যান্ড আন্দ্রাডে এবং সেখানে কিছুক্ষণ পরে চলে আসে ডেমিয়ান পিস্ট এসে রিকোশিট এবং আন্দ্রাডের উপর অ্যাটাক করে এবং পরবর্তীতে আজকে মেন ইভেন্ট শুরু হয় ওমেন্স ব্যাটল রয়্যাল ম্যাচ, যে ম্যাচে বেকি লিঞ্চ জয়লাভ করে। আশা করছিলাম এই ম্যাচে লিভ মর্গান জয়লাভ করতে পারে, কেননা লিভ মর্গানে রিয়া রিপ্লিকে অ্যাটাক করেছিল, কিন্তু সেই ম্যাচে জয়লাভ করে বেকি লিঞ্চ। সর্বশেষে যে দুইজন মঞ্চে ছিল তারা হলো বেকি লিঞ্চ এবং লিভ মর্গান এবং বেকি লিঞ্চ লিভ মর্গানকে মঞ্চ থেকে ফেলে দেয় এবং নিউ ওমেন্স চ্যাম্পিয়ন হয়ে যায় বেকি লিঞ্চ। আগামী র এবং স্ম্যাকডাউনে ড্রাফট অনুষ্ঠিত হবে এবং 5 মে ব্যাকল্যাশ অনুষ্ঠিত হবে। ব্যাকল্যাশ এবং WWE এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।